কালকে সারা রাত ধরে সবাই হরিনাম শুনে একদমই শরীর খারাপ লাগবে না, শরীর তো খারাপ হবেই। কালকে মণ্ডপ থেকে জোর করে মিঠাইকে নিয়ে এসে ঘরে ঘুম পাড়িয়েছি। হরিনাম শুনতে এতটাই ও মত্ত হয়ে উঠেছিল, সবার সাথে আনন্দ করতে করতে কখন যে রাত থেকে ভোর গড়িয়ে এসছে আমি নিজেও টের পাইনি। সকাল হতে তাই ঘুম ভাঙছে না, সবাই আলসি ভাঙছে। ওইদিকে বাইরে আবার সবাই পুজোর জোগাড়ি করতে অনেকটাই ব্যস্ত হয়ে গেছে। এই 3 দিন ভোর সবাই খাওয়া দাওয়া নাওয়া সব ভুলে গিয়ে আনন্দ করতেই ব্যস্ত থাকে। মিঠাইকে এদিকে সকালে ফ্রেশ করিয়ে দিয়ে ম্যাগি খাইয়ে দিচ্ছি ফোন দেখিয়ে। ঘুম থেকে তো উঠতে চাইছিল না, তাই একটু ম্যাগি করে দিলে সকালের খাবারটাও খেয়ে নিচ্ছে। বাইরে এদিকে দেখতে পারো কেউ নেই, সারা রাত ধরে সবাই মিলে হরিনাম শুনেছে, এখন পুজোর কাজে ব্যস্ত রয়েছে। আজ মালসাভোগ হবে, রান্নার কোনো ব্যাপার নেই। আজ আমাদের জল ঢালা ভাত খেতে হয়। হরি আসর যেদিনকে ভাঙা হয়, শান্তি জল পড়লে মালসা ভাঙার পর রান্না বসাতে হয় বাড়ি প্রত্যেককে। হরির আসরটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে, কারণ ওর ভেতরেই মালসা ভোগ করা হচ্ছে। মালসা ভোগ করার সময় চারিদিক দিয়ে আলো বাতাস না যায়, হাওয়া বাতাস না যায়, লোকজন না দেখতে পায়, অনেক রকম নিয়ম কারণ থাকে, যেগুলো ত্রুটি হলে সমস্যা হতে পারে। যার জন্য পুরো ঘিরে দিয়ে মালসা ভোগের জোগাড় করা হচ্ছে। আর আমরা সবাই মিলে মেতে উঠেছি, নাচ গান করে সবাই সবার মতো করে আনন্দ দিয়ে গোপালকে খাওয়ানো হচ্ছে। গোপালকে মিষ্টিমুখ করে নিয়ে সবাই মিলে নাম গান করতে করতে পাড়ায় যাব। সবার ঘরে ঘরে গিয়ে হলুদ জল করা থাকে, সেই হলুদ জল ঘরের চালের মাথায় দিয়ে শান্তি কামনা করে আবার গোপালকে ঘুরিয়ে নিয়ে আসবো। নুট ছড়া দেয় অনেকে। আর আজকে যেহেতু হরির আসর ভেঙে যাবে, সকালে সবাইকে নেমন্তন্ন করে আসা হয় যাতে বিকেলে সবাই আমাদের হরির আসরে আসে। মিঠাই এদিকে দেখো দিদাকে পান্তা খেতে দিয়েছিল, জল ঢালা ভাত, সেটা ওর পছন্দ হয়েছে। ওর জন্য আমি আলাদা করে খাবার মাখিয়েছিলাম, ওর ওটা খাওয়ার পছন্দ হয়নি। ওই যে দিদা জল ঢালা ভাত খাচ্ছে, দিদার সাথে একা একা খাবে বলে ও বায়না ধরেছে। খেলো ওখানে, ওর খাবার তো আমিই খেয়ে নিলাম, ও খেলো না বলে। এইদিকে মালসা ভোগের জন্য সবাই ভাজা ভুজি ফল কাটার জোগাড় করা হচ্ছে। কীভাবে যে সময়গুলো কেটে যাচ্ছি বলছি না, একটা না একটা সবাই কাজে ব্যস্ত রয়েছে। এদিকে ফল কাটায় ব্যস্ত কেউ কিছু, আর ওদিকে শাক তুলেছে, সবজি কাটায় ব্যস্ত ছিল বৌদিরা। আমি এদিকে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সব কিছু নিয়ে মেতেছিলাম এত, তাই জল ঢালা ভাত খেতে আর ইচ্ছা করলো না। জল ঢালা ভাত খেলে কি বলো তো, কালকে সারা রাত জেগেছিলাম, ঘুম পেয়ে যাবে। এমনিতেই ঠান্ডা জল ঢালা ভাত খেলে ঘুম পায়, অলস মনে হয়, তাই মুড়ি খেয়েছি তরকারি দিয়ে, আর রসগোল্লা খেয়ে নিলাম। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে স্নান করেছি, যাতে মানে পুজোর কাজে আমি একটু হাত দিতে পারি। কত লোকজন হয়ে গেছে দেখো হরির আসরে। সকালবেলা তোমাদেরকে দেখালাম কেউ ছিল না, ধীরে ধীরে যত বেলা বাড়ছে লোকজনের ভিড় ততই বেড়ে গেছে। আজ যে একটু সকালবেলা বসে বসে হরিনাম শুনবো, মিঠাই তো ছটপট করছে, আর যারা গান করছে তাদের কাছে গিয়ে কোথায় মাইক ধরে টানছে, কোথায় ঢোল ধরে টানছে, বিরক্ত করে দিচ্ছে। দেখতেই পারো ও আর একটা ছোট্ট বোনু ছিল, মানে বোনু নয়, আমার মিঠাইয়ের দিদি ভাই ছিল, দুজন মিলে তো এক সাইডে নাচ গান করতে ব্যস্ত ছিল। ওরা দুজনেই যেন এনজয় করেছে এই হরিনামের সময়। আর বাড়িতে এসেও তো সেই একই রকমের দু হাত তুলে নাচছে রাধে রাধে বলে। হরিনাম শুনতে গিয়ে আমার একটা কথা খুব ভালো লেগেছে গায়কের। সবাই তো এসেছি আমরা, কিন্তু দেখো যে হরিনাম করতে এসে সে কিন্তু টাকা ছাড়া আসেনি, যে পুজো করছে সে কিন্তু টাকা ছাড়া আসেনি, লাইট দিয়েছে যে সেও কিন্তু টাকা ছাড়া লাইট দেয়নি, প্যান্ডেল করেছে যে সেও কিন্তু টাকা ছাড়া প্যান্ডেল করেনি। কিন্তু আমরা যে মানুষগুলো সবাই এসে বসে রয়েছি, তারা কিসের জন্য? শুধুমাত্র মনের শান্তি আর দুটো ভালো কথা শুনবো বলে একসাথে মিলেমিশে, তার জন্য নিঃস্বার্থভাবে বসে রয়েছি আমরা 3 ঘন্টা ধরে। সত্যি এই কথাটা মনে লাগার মতো নয় কি? আমার তো খুব ভালো লেগেছিল। আর এই টাকা খরচাগুলো যে আমরা করলাম শুধুমাত্র এই লোকগুলোকে একসাথে আনার জন্য। কাল থেকে হরিনাম শুরু হয়েছিল, আজকে শেষ। মালসা ভোগ হবে, তার জন্য গন্ডি কাটা হবে। আগে গন্ডি কাটার জন্য সামনে একটা বড় মন্দির রয়েছে, সেখানে গেছে, ওখানে পুকুর রয়েছে, ওই পুকুর থেকে স্নান করে উঠেই গন্ডি কাটা শুরু হবে। আজকেই লাস্ট দিন, হরির আসর শেষ। কালকে যেমন সারা রাত ধরে হরিনাম হয়েছে, আজকে সারাদিন ধরে হয়েছে। মিঠাইরা এই 2 দিন জমিয়ে আনন্দ করে নিয়েছে, সবটা দিয়েও নাচ গান করে হইচই করে আনন্দ করেছে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি, গন্ডি কাটা হবে যেখান থেকে শুরু, সেখানেই যাচ্ছি। তোমাদেরকেও দেখাবো। মেন রোডের ধারে একদম বাড়ি না, তো মেন রোডের রাস্তা দিয়ে মানে গন্ডি কেটে কেটে আসতে হবে।
আর এখানে খাওয়া দাওয়া রান্না বান্না জোগাড়জাটি হচ্ছে। কত লোক দেখো, অনেক লোকের ভিড় থাকে, আগেরবারে আরো অনেক ভিড় ছিল। এখন প্রায় সন্ধে হচ্ছে বলে তাই একটু ভিড়টা কম। সব মন্দিরে যাচ্ছে। এই যে মিঠাই বাসি কোলে রয়েছে। নয়ন হাই বলো, নয়ন দেখো কত লোক। এই পুকুরে স্নান করবে, স্নান করে ওঠার পরে গন্ডি কাটবে। প্রতিষ্ঠা পুকুরে স্নান করে মন্দিরের চারিপাশে 3 পাক গন্ডি কেটে মেন রোড দিয়ে গিয়ে তারপরে মণ্ডপে গিয়ে পৌঁছাতে হবে। গন্ডি কাটারা মুখে শুধু যা বলে দিলাম, যারা এই যে 3টে পাক গন্ডি কেটে রাস্তা মেন রোড দিয়ে গিয়ে মণ্ডপে পৌঁছানোটা কিন্তু মুখের কথা নয়, কিন্তু ঠাকুরের আশীর্বাদে সেটাও পূরণ হয়ে যায়। ফুচকা দেখে লোভ না সামলাতে পেরে আমি আর বোন দুজন মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। মিঠাইকে আমার মাসি নিয়ে বাড়ির দিকে চলে গেছে, আর মাসিকেও বলছিলাম যে আমাদের সাথে আয়, সবাই মিলে একসাথে ফুচকা খাওয়া হবে। ও খেলো না বলে মিঠাইকে নিয়ে বাড়ির দিকে চলে গেছে। সারাদিন নিরামিষ খাওয়ার পরে না ফুচকাটা বেশ খেতে ভালোই লাগলো। এদিকে সবাই গন্ডি কেটে কেটে মণ্ডপে পৌঁছে গেছে। এবার ধুনো পড়ানো হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর শান্তি জল ছেটানো হবে। তারপরে তো নাচ গান রয়েছে, আবির খেলা হবে, কাদা মাখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই 3 দিন ভোর হরে কৃষ্ণ শুনতে শুনতে না মনের ভেতরটা যেন একদম শান্ত হয়ে গেছে। এবার তো শান্তি জল ছেটানো হবে সবার মাথার ওপর। 3 দিন ভোর যে জার্নিটা ছিল আজকে সেটা শেষ হতে চলেছে আর 2-3 মিনিটের মধ্যে। মিঠাই এদিকে কারোর কোলে থাকতে চাইছে না। 3 দিন ভোর এত নাচানাচি করে ওর মনে হয় গা হাতাটা ব্যথা হয়েছিল। আমার কোল ছাড়ছেই না। আবির মাখা হবে। শান্তি জল নেওয়ার পর আমি ঘরের দিকে চলে গেছিলাম। আবির মাখা কাদা মাখাটা আর করলাম না। মিঠাইকে নিয়ে কালকে আমাকে বাড়িতেও যেতে হবে। 3 দিন ভোর তো ঠিক মতো মিঠাই খাওয়া দাওয়া হয়নি, ঘুম হয়নি, সবে শরীর খারাপ থেকে সুস্থ হয়েছে, তার জন্য আর আবির মাখিনি আর কাদা জলও মাখিনি। শুধু শান্তি জলটা নিয়ে বাড়ির দিকে চলে এসেছিলাম। সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ এখানে কাদা মেখে ভূত হয়েছিল, নাচ বাবরে বাপ, হরিনাম, এত কিছু। 2-3 দিন ভোর এত আনন্দ, সবটাই শেষ। আজ সবাই মিলে নাচ গান করে হরির আসর ভালো হলো। তো আমরা রাতে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা নেবো করে না, ও প্রণাম করে বলে আমাকে ডাকছে, আবার চলো, আবার মানে আবার চ মানে আবার চলো। তাই তো মিঠাই নমো করেছো? কই আবার নমো করা, হরিকে দেখি তো। নমো রাধে 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 রাধে। টাটা বলে দাও। হামি দিয়ে দাও, আরে হামি দিয়ে দাও। টাটা শিউ বলে দিয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে সকালবেলা বাড়ির দিকে যেতে পারি, নিরাত রয়েছে, মাসির মেয়েও রয়েছে, আর না হলে কালকে বিকেলের দিকে দেখি কি হয়। তো আজকে সবটাই শেষ আনন্দ। আবার পরে কোনো একদিন হবে বা পরের বছরে হরিনামের সময় আবার দেখা হবে সবার সাথে।